অনেক সময় ভালোবাসার মানুষকে আমরা স্বপ্নে দেখি। যেই মেয়ের সাথে প্রেম করি, যেই মেয়েকে ভালোবাসি, তাকে আমরা স্বপ্নে দেখি। আসলে প্রকৃত পক্ষে ভালোবাসার মানুষকে স্বপ্ন দেখলে কি তাকে কাছে পাওয়া যাবে? ঘনিষ্ঠ বন্ধু অথবা স্বামী দূরে থাকে, স্বামীকে স্বপ্ন দেখলে কি কোনো সমস্যা হয়? স্বামীকে যদি আমরা এরকম স্বপ্ন দেখি যে স্বামী আমার কাছ থেকে চলে যাচ্ছে, অথবা স্বামীকে হারানোর ভয়, প্রেমিক প্রেমিকাকে হারানোর ভয়, যদি এরকম স্বপ্ন দেখি তাহলে ব্যাখ্যা কি হবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আমি তিনটি কথা বলবো। প্রথমত হলো, আমরা সারাদিন আমাদের প্রিয়জন মানুষকে নিয়ে সারাদিন কল্পনা করি। যেই মানুষটাকে ভালোবাসি ওই মানুষের কথা বারবার স্মরণ হয়। ওই স্মরণ থেকে প্রতিফল হিসাবে রাতে আমরা সেই মানুষটাকে স্বপ্ন দেখি। সে হতে পারে আপনার প্রেমিকা, সে হতে পারে আপনার হাজব্যান্ড, সে হতে পারে আপনার স্ত্রী। যদি আপনি প্রবাস হয়ে থাকেন তাহলে অনেক সময় স্ত্রীকে স্বপ্নে দেখেন। আবার অনেক স্ত্রীরা তার স্বামী প্রবাসে থাকে, সেই স্বামীকে তারা স্বপ্নে দেখে। এখন বিষয় হলো, আপনি যে মানুষটাকে নিয়ে সারাদিন ভেবেছেন, প্রথম হলো ওই মানুষটাকে আপনি প্রতিফল হিসাবে রাতে স্বপ্ন দেখতে পারেন। দ্বিতীয়ত হলো, যদি আপনি স্বপ্ন দেখেন যে মানুষটা আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে অথবা চলে যাবে, সম্পর্ক নষ্ট হওয়া, যদি এরকম স্বপ্ন দেখেন যে তার সাথে আপনার সম্পর্ক ভেঙে যাচ্ছে, ঝগড়া করতেছেন, হ্যাঁ, অথবা কোথাও গিয়েছেন ঝগড়া হয়েছে, তার সাথে মারামারি হচ্ছে আপনার স্ত্রী, অথবা যদি আপনি দেখেন যে প্রেমিক প্রেমিকা ব্রেকআপ হয়ে যাচ্ছে, স্বপ্নে যদি দেখেন প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, ঝগড়া অথবা অন্য কোনো ভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে উচিত হবে সেই ভালোবাসার মানুষকে আরেকটু সময় দেওয়া। সেই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য অতি চেষ্টা করা। যদি আপনার হাজব্যান্ড, তাকে স্বপ্নে দেখেন হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে স্বপ্নে, তাহলে আপনি তাকে আরেকটু সময় দিবেন, তার সাথে একটু বেশি কথা বলবেন, ঘন ঘন তাকে ফোন দিবেন, তার সাথে ভালো যোগাযোগ রাখবেন এবং সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন। কারণ অনেক স্বপ্ন বাস্তবে রূপ ধারণ করে অনেক অর্থ দাঁড়ায়। যদি আপনি দেখেন সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এমনও হতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক দিন দিন নষ্ট হতে পারে। আবার যদি দেখেন প্রেমিক প্রেমিকা ব্রেকআপ হয়ে যাচ্ছে, এমনও হতে পারে আপনার ভালোবাসার মানুষকে আপনি হারাতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আপনার প্রেমিকাকে আপনি স্বপ্ন দেখেন সে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে, অবশ্যই তাকে সময় দিতে হবে। তার সাথে ঝগড়া হচ্ছে, এ জাতীয় যদি স্বপ্ন দেখেন তাহলে ভালোবাসা আরো গভীর করে তুলতে হবে। না হয় যে কোনো সময় আপনার পছন্দের মানুষকে আপনি হারাতে পারেন। তৃতীয়ত, যদি আপনার প্রিয়জন মানুষকে হাসি খুশি দেখেন, তার সাথে কোথাও ঘুরতে গিয়েছেন, একসাথে খাবার খাচ্ছেন, একসাথে কোথাও ট্যুরে গিয়েছেন, হাসতেছেন, সম্পর্ক ভালো, এরকম যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন যে এই স্বপ্নটি আপনার জন্য ভালো। এবং যেই মেয়েটাকে আপনি স্বপ্ন দেখলেন ওই মেয়েকে অতি শীঘ্র আপনি কাছে পেয়ে যাবেন। তাহলে এই তিনটি স্বপ্নের ব্যাখ্যা আমরা মোটামুটি জানতে পারলাম। একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো ভালোবাসার মানুষকে কেউ হারাতে চায় না। আপনার ভালোবাসার মানুষ, স্ত্রী, স্বামী অথবা প্রেমিক প্রেমিকা, কেউ কাউকে হারাতে চায় না। যে এই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, হারানোর ভয় থাকে। তো বিভিন্নভাবে আমরা স্বপ্ন দেখে থাকি। যদি হারানোর ভয় থেকেই থাকে, তাহলে আমার পরামর্শ হলো অতি শীঘ্রই ভালোবাসাটা গভীর করা এবং রাগকে নিয়ন্ত্রণ করা। বাস্তব আকারে যদি আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে অবশ্যই যে কোনো সম্পর্কের ব্যাঘাত ঘটতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, যদি ওই পক্ষ আপনার সাথে রাগ করে, স্ত্রী যদি আপনার সাথে রাগ করে, অথবা স্বামী যদি আপনার সাথে রাগ করে, প্রেমিকা যদি প্রেমিকের সাথে রাগ করে, তাহলে আপনার উচিত হবে সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ যেই মানুষটাকে আপনি পেতে চান, অবশ্যই তার মনের কথা বুঝতে হবে। সে আপনাকে কি বলতে চাচ্ছে এবং সে কি চাচ্ছে আপনার কাছে, তার মনের কথা, তার ভাষা আমাদের বোঝা অত্যন্ত জরুরি। ভালোবাসার মানুষকে আমরা কষ্ট দিতে চাই না। যাই হোক, যদি আমরা ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখি কষ্টে আছে, দুঃখে আছে, তাহলে তাদেরকে সময় দিতে হবে,
দূরে চলে যাচ্ছে, ঝগড়া হচ্ছে, এ জাতীয় স্বপ্ন দেখলে অবশ্যই সময় একটু বাড়িয়ে দিবেন। তৃতীয়ত, যদি আপনি দেখেন হাসি খুশি একসাথে খাবার খাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, তাহলে মনে করবেন অতি শীঘ্রই আপনার মনের মানুষকে আপনি কাছে পেতে যাচ্ছেন। ভালোবাসার মানুষকে পেতে হলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যদি আপনি দোয়া না করেন, তাকে কাছে পাবেন না। যেই মেয়েটাকে আপনি ভালোবাসেন, অথবা মেয়েরা যেই ছেলেকে ভালোবাসো, তাকে যদি কাছে পেতে চাও, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি ওই মেয়েটাকে ভালোবাসি। মেয়েরা তোমরা ছেলের কথা বলবে, ওই ছেলেটাকে ভালোবাসি। আল্লাহর কাছে যদি আমরা বলতে পারি, আর বিয়ে করার আগে আমরা কোনোভাবেই খারাপ কাজ করব না, ফিজিক্যাল রিলেশন করব না। ফিজিক্যাল রিলেশন হবে বাসর রাতে, ফিজিক্যাল রিলেশন হবে বিয়ের পরে। বিয়ের আগে কোনোভাবেই আমরা সম্পর্ক জড়াবো না। যদি জিনার কাজ করে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আমাদের ভালোবাসা অনেক দূরে সরে যাবে। স্বপ্নের মাধ্যমে ভালোবাসার মানুষকে যদি দেখতে চাও, তাহলে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা এখন বলবো, খুবই মনোযোগ। তোমার ভালোবাসার মানুষকে তুমি স্বপ্নের মাধ্যমে দেখতে চাও, ছোট একটা আমল করো। আমলটা হলো, ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা 3 বার পাঠ করবে, এরপরে দরুদ শরীফ 1 বার পাঠ করে তোমার ওই প্রেমিকার কথা তুমি 3 বার নাম নিয়ে উচ্চারণ করবে। সুমাইয়াকে আমি স্বপ্নে দেখতে চাই, লামিয়াকে আমি স্বপ্নে দেখতে চাই। এরকম ভাবে প্রেমিকার নামটা তুমি 3 বার আল্লাহকে বলবে, আল্লাহ আমি তাকে স্বপ্নে দেখতে চাই, একটু স্বপ্নের ঘরে তাকে নিয়ে আসো। এইভাবে তার কথা, তার চেহারাটা কেমন, ছেলেরা তোমরা মেয়েদের কথা, মেয়েদের চেহারাটা স্মরণ করে ঘুমাবে, আর মেয়েরা ছেলেদের চেহারাটা কেমন, ওই ছেলের চেহারাটা একটু মনে মনে কল্পনা করে ঘুমিয়ে পড়বে। তখন দেখবে ওই ঘুমের মধ্যে তোমার ভালোবাসার মানুষটা চলে আসছে, স্বপ্নে দেখতে পাবে। এই গুরুত্বপূর্ণ আমলটি পরীক্ষিত। আমি নিজে যখন প্রেম করেছিলাম, আমি যখন স্কুলে পড়াশোনা করি, হ্যাঁ, তখন আমি আমলটা করেছি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আমি দেখেছি স্বপ্নে। এতে আমি কেন, অনেক মানুষ পরীক্ষিত এই আমলটা। যারা করেছে এই আমলটা, তারাই দেখেছে তার প্রিয়জন মানুষকে, প্রিয়তম প্রিয়তমাকে। তোমরা যদি স্বপ্নে দেখতে চাও, তাহলে আমলটা করে নাও। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি স্বপ্নের ব্যাখ্যা ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।